ফাইনালি বেরোচ্ছি, একবার হয়ে আবার হলো। তো চলো বেরোচ্ছি, আমরা যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আজকের ব্লগটা একদম অন্যরকম। আজকে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এসছি মায়ের কাছে, মানে আমরা তিনজন এসছি মায়ের কাছে বাবাকে নিয়ে। তো এইমাত্র পৌঁছালাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো সেই কারণে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর মা ওখানে রান্না করছিল, তাই আমি বাইরে এসে ভিডিওটা করলাম। আর বাবা কদিন ধরেই বলছিল দিদুন দিদুন মামা বাড়ি, তো সেই কারণেই আরও বেশি আশা। তো এখন যাব, বাবাকে কিছু খাইয়ে দেব। আর কালকে বাড়ি আসার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। কালকে বাড়ি এসে এতটা টায়ার্ড ছিলাম, আর মানে বাবাদের খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো নিয়েই সময়টা কেটে গেছে। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, তো সেই কারণে দিতে পারিনি। আর দেখতেই পেয়েছো তোমরা যে কত শপিং করেছি কালকে। তো শপিং যা যা করেছি তোমাদের তো দেখাবোই। তো তোমরা কালকের ভিডিওতে পাবে আমি যা যা শপিং করেছি তোমাদেরকে দেখাবো। আর আজকে বিকালে আরও কেনাকাটা আছে। তো কালকে তো শুধুমাত্র মানে টুকিটাকি জিনিসপত্র, কুর্তি ফুর্তি এসব কেনা হয়েছে। আজকে কিনবো শাড়ি, তো আজকে বিকালে। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মা এখনো কি রান্না করেছে ঠিকঠাক জানি না, সকালবেলা থেকে মার সাথে কথা হয়নি। আমি কালকে বলে রেখেছিলাম যে আসবো আজকে, তো ওয়েদারও ভালো। আর কালকে একটা প্ল্যান আছে, তো কালকে দেখা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আজকের ভিডিওটা দেখতে থাকো। আর ওই দূরে দেখতে পাচ্ছ, তো ও হচ্ছে আমাদের বুনু হয় হয়তো। ও আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ব্লগের নাম কি। তো আমি ওকে বলে দিলাম যে আমার চ্যানেলের নাম কি, তো সেটাই ওকে বললাম। তো চলো তোমরা দেখতে থাকো। এবার এসে দেখিয়েছিলাম তোমাদের পুরো পাট দিয়ে ভরা ছিল এই দিকটা। আর দেখো পুরো মাঠটা কিন্তু এখন ফাঁকা, আর কিছু টুকটাক লাগিয়েছে হয়তো। এই মাঠটাতে দেখতে পাচ্ছি ধান লাগিয়েছে, আর ওই সাইডে লাগিয়েছে ভেন্ডি। আর ওই দিকটা তো পুরো ফাঁকাই হয়ে গেছে। তো বেশি বর্ষা হলে টলে কিন্তু মানে মূলত আগে এই সময়টায় খুব বর্ষা হতো, জল থাকতো। ওই যে নিচের জমিটা দেখছো ওটাতে জল থাকতো, প্রচুর জল থাকতো। আর এই দিকটা অনেকটা উঁচু, তো ওই দিকটা এখন ফাঁকা, একদমই ফাঁকা। পাট কাটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে পুরো একদম ফাঁকা। প্রচুর রোদ্দুর আজকে, ভীষণ রোদ্দুর। হালকা হালকা যদিও মেঘ করছে, কিন্তু রোদ্দুরটা ভীষণ। কালকে গণেশ পুজো গেছে না, এই কারণে এই মোদক তুলেছে মনে হয়, গণেশ ঠাকুরের মোদক। তো মার ওখান থেকে চলে এসেছি, আমরা একটু আগেই এসেছি। তো এখন আবার বেরোচ্ছি শপিংয়ে। কালকে একবার হয়েছে, তো এখন আবার যাচ্ছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি সেই কারণে। তো আজকেও আমরা যাচ্ছি, ছোটি ভাইরা যাচ্ছে, আর আজকেও মা যাচ্ছে সাথে। আর ওই দেখো দুজন রেডি হয়ে বেরোচ্ছে, আর একজন ওই সামনে রয়েছে, দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে একটা মল হয়েছে, তো সেইখানটায় যাব। কি জানো মলটার নাম? এম বাজার। তো এম বাজারে আজকে আগে যাব, তারপরে দোকানে যাব শাড়ি টাড়িগুলো কিনতে। শপিং মলে তো আর শাড়ি হবে না, তো আমাদের মসন্তপুরে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে শাড়ি কিনবো। আর এম বাজারে যাবো একটু শপিং মলে। এই মানে আমরা যে দোকান থেকে কিনি আর কি, সেই দোকানটাই যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন মানে গেট পড়েছে, আমরা বেরিয়েছি। আর এই দিকে দেখো, এখানে দাদা ভাইয়ের গাড়িতে দুই বাবাই বসেছে, আর আমাদের গাড়িতে মা, আমি আর হাজব্যান্ড চালাচ্ছে। ওই দেখো মা আমি মাঝখানে বসেছি। তো মা আমাদের গাড়িতে ওইটুকু মানে বাজার পর্যন্ত কেমন করে যাবে, তো সেই কারণে বললাম তুমি আমাদের গাড়িতে চলে আসো, ওরা দুজন স্কুটিতে যাক। তো ছোটো বাবাকে সামনে নিয়েছে, আর বাবা রয়েছে মাঝখানে, আর চর্দি ভাই পেছনে। তো এইদিকে ট্রেন আসছে, তো দুটো ট্রেন পাস করবে এখন, বেশ খানিকক্ষণই দাঁড়াতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি এম বাজারে। তো দেখো বেশ সুন্দর সাজিয়েছে, বেশ কদিন হলো উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা এই প্রথম আসলাম এম বাজারে। তো চলো এবার ভেতরে ঢুকবো, ওরা গাড়িটা রেখে আসুক। তো আমরা পৌঁছে গেছি এম বাজারে, আওয়াজ শুনতে পাবে না, এটা হচ্ছে আমাদের মসন্তপুরের শপিং মল।
তো ঢুকবো, ওরা গাড়ি রাখতে গেল, এরপরে ঢুকবো। এই দুজন যাচ্ছে, সুন্দর সাজিয়েছে। ভেতরে কি আছে ঠিক জানি না। আর একজন অটো দেখেছে, অটোটা আমরা বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো অটো। বাজারের দিকে আসছি, সবাই মামাবাড়ি রাস্তা ছাড়িয়ে অথচ মামাবাড়িতে যাবে। সারা রাস্তায় আটকে গেছে, এসে মামা মামা কেনাকাটা করুন 10,000 টাকা। ছুট দেবে না। 7,000। তো সুন্দর লাগছে দেখতে। তো ছেলেদের কিছু জিনিস কেনা হলো, তারপরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কিডস সেকশন, আর এই দিকটা ছিল হচ্ছে ছেলেদের। কালকে 5খানা হয়েছে, আজকে 3টে, এখনো ওপরে একটা আসছে, আর এই দুটো যাচ্ছে। আমি কিছু কিনিনি, এখনো কিনিনি। আমাদের কমপ্লিট কেনাকাটা, মানে 3টে না 4টে ব্যাগ হলো আজকে বাবা। তো এখন যাবো, এখনো শাড়ির দোকানে যাওয়া বাকি, এখন যাবো শাড়ির দোকানে। আর এখন 8টা বাজতে গেছে, চলো যাওয়া যাক। তো এখন আমরা ফাইনালি বেরোচ্ছি, একবার হয়ে আবার হলো। তো চলো বেরোচ্ছি, আমরা যাই। তো আমাদের কেনাকাটার বাজেটটা প্রচুর হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে কেনাকাটা হয়েছে, তো সেই কারণে বাজেটটা অনেক বেশি। তো এই কারণে দেখতেই পেলে ওই দিকটায় হচ্ছে কুপন কাটা হচ্ছে, তো ওখানে কুপন কাটা হলো। যদি ওয়াশিং মেশিন কিছু একটা বাঁধে, জানি বাঁধবে না, তো তাও কাটা হলো। ওখান থেকে কুপন কাটতে গেছে হাজবেন্ড, আর বাড়ি এনে দেখো এগুলো জমা করে রেখেছি। তো সবাই এক জায়গা হয়ে তারপরে সমস্ত কিছু দেখা হবে, আর সবার জিনিসপত্র সবাই আর কি ভাগ করে নেওয়া হবে। গাইস, তোমাদের সাথে সে কালকে দেখা হচ্ছে, তারপরে আজকে সকালবেলা থেকে আর সময় পাইনি মানে ক্যামেরা অন করার, প্রচুর ব্যস্ত ছিলাম। তো এখন ছোটি ভাইরা এসছে, যা যা শপিং করা হয়েছে সেগুলো তো দেখাও হয়নি, খোলাও হয়নি কারো জিনিস। তো সেই কারণে এখন সবাই মিলে উপরে এসে এগুলো আর কি খোলা হবে। তো এখানে জমা করা রয়েছে,